দেখুন, আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য। এবং শুধু তাই নয়, ভুতুড়ে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম, অন্যদিকে হচ্ছে ভুতুড়ে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা এনলিস্টেড করেছে। তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পল চেক করছি, আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি, তারা নিজেরাও চেক করতে পারবে। এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের 2-3 জন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে, যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে, সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে। ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁতভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আপনার বিধানসভা কেন্দ্রের গা ঘেঁষা তো বিহার ঝাড়খণ্ড আছে, সেখানে গিয়েও কি চেক করবেন? হ্যাঁ, আমার এখানে চর এরিয়া আছে, এখানে বিহার ঝাড়খণ্ড রয়েছে, যেখানে প্রচুর ভোটার নদীর পাড়ে ওপারে রয়েছে। ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে, ওইখানেও আমরা যাব। কারণ আমরা জাস্ট শুনলাম যে দিল্লি ভোটে তারা এটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকেই আমরা অ্যালার্ট হচ্ছি। কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না, তার জন্য তারা বিভিন্ন ভাবে তারা ভুয়ো ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই এই পলিসিকে, যারা মানুষের সমর্থনে নাই, মানুষের জুয়ার চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের নিরিখে, আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে, আমরাও প্রচার করব। মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি। এইভাবে 2 নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে। এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি, দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোনো প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য, বিজেপির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না।